প্রিয় দর্শক, আজকের কাহিনী শুধুমাত্র রোমাঞ্চকর বা মনোরঞ্জনমূলক কাহিনী নয়, বরং শিক্ষা প্রদানকারী, জীবনের পথ প্রদর্শক এক ধার্মিক কাহিনী। এই কাহিনীর মূল বিষয় খুবই কৌতূহলপূর্ণ, কারণ এক ৭০ বছর বয়সী সাধু কেন এক রাজকুমারীর সাথে বিবাহ করলেন, আর রাজকুমারী বা কেন জেনে শুনে পিতার ইচ্ছের বিরুদ্ধে ৭০ বছর বয়সী সাধুর সাথে বিবাহ করতে রাজি হলেন। বিষয়টি বড়ই কৌতূহলপূর্ণ ও রহস্যজনক। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে নিবেদন, কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন ও জীবনের পথ প্রদর্শনকারী রহস্যময় সিদ্ধান্তটি জানুন। এক রাজ্যে সুধাংশু শেখর নামে এক রাজা বাস করতেন। তার একটি সুন্দরী কন্যা ছিল। বাবা তার মেয়েকে খুব ভালোবাসতেন। যখন তার মেয়ে বিয়ের উপযুক্ত হলো, তখন দূর দূরান্তের রাজাদের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করলো এবং সে তার মেয়ের বিয়ের জন্য ছেলেদের সাথে দেখা করতে লাগলো। কিন্তু এখন পর্যন্ত সে তার মেয়ের জন্য কোনো উপযুক্ত পাত্র পাননি। একদিন সেই রাজ্যে এক সাধু এলেন, যিনি ভিক্ষা করে জীবনযাপন করতেন। সেই সাধুর বয়স ছিল প্রায় ৭০ বছর। তিনি রাজাকে বললেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এই কথা শুনে রাজা রেগে গেলেন। তিনি বললেন, তোমার সাহস কি করে হয়? তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার মেয়ের সম্পর্কে এমন কথা ভাবো? তারপর তিনি তার লোকেদের বললেন, এখনই এর মাথা উড়িয়ে দাও। ওর সাহস কি করে হলো আমার মেয়েকে নিজের স্ত্রী বানানোর কথা ভাবার? সাধুকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হলো। সাধু বললেন, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন মহারাজ। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু এর পেছনে একটা বড় কারণ আছে। কিন্তু রাজা বললেন, আমি কোনো কথা শুনতে চাই না, এবং তিনি অবিলম্বে আদেশ দিলেন, একে নিয়ে যাও এবং কারাগারে বন্দি করো। প্রিয় দর্শক, সেই সাধুকে কারাগারে চাবুক মারা হচ্ছিল। যখন এই খবর রাজকুমারীর কাছে গিয়ে পৌঁছালো, তখন সে তার বাবাকে বলল, আপনি এ কি করছেন? কোনো বৃদ্ধের সাথে এমন করা ভালো কথা নয়। রাজা রেগে গিয়ে বললেন, তুমি এর মাঝে মাথা ঘামিও না। রাজকুমারী সাধুদের খুব সম্মান করত। সে খুব দয়ালু ছিল। সে বলল, যাই হোক না কেন, আমি এটা একেবারেই পছন্দ করি না যে এই রাজ্যের রাজা এভাবে কোনো বৃদ্ধের ওপর অত্যাচার করবে। রাজা বললেন, ঠিক আছে, আমি তোমার কথা মানব। এখন এখান থেকে যাও। রাজকুমারী সেখান থেকে চলে গেল। কিন্তু সে জানত না যে সেই সাধু তার বিয়ের বার্তা নিয়ে এখানে এসেছিলেন। যখন রাজকুমারী বিন্দুমতী এই বিষয়ে জানতে পারল যে এই সাধুই তার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, তখন সে দ্রুত তার বাবার কাছে পৌঁছালো এবং বলল, এই সাধু কি সত্যই আমাকে বিয়ে করতে চেয়েছিল? রাজা সবাইকে নিষেধ করে রেখেছিলেন যে যাতে এই কথা রাজকুমারীকে না জানানো হয়, কারণ তিনি জানতেন তার মেয়ে খুব জেদি এবং যে সিদ্ধান্ত নেয় তা যে কোনো মূল্যে পূরণ করে। এখন যখন রাজা জানতে পারলেন যে রাজকুমারী সত্য জেনে গেছে, তখন তিনি রাগে বললেন, আমার একমাত্র মেয়ে, আমার আদরের মেয়ে সম্পর্কে এই বৃদ্ধ ভাবতে পারে কি করে যে সে তাকে বিয়ে করবে? মেয়েটি খুব বুদ্ধিমান ছিল। বাবার সামনে সে চুপ করে রইল, কিন্তু তার মনে এই চিন্তা এলো যে এই সাধু আমাকে বিয়ে করতে চায়, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। সে সাধুর সাথে দেখা করার জন্য কারাগারে পৌঁছাল এবং তাকে বলল, আপনি আমাকে বিয়ে করতে চান কেন? সাধু শান্ত স্বরে উত্তর দিল, যখন তুমি আমাকে বিয়ে করবে, তখনই তুমি নিজেই জানতে পারবে আমি তোমাকে কেন বিয়ে করতে চাই। রাজকুমারী বলল, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত। কিন্তু পরক্ষণেই এই খবর পুরো রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকেরা নানা কথা বলতে লাগলো। রাজকুমারী বিন্দুমতী সেই বৃদ্ধ সাধুকে কেন বিয়ে করতে চায় এবং সে নিজেও কিভাবে এই কথাতে রাজি হয়ে গেল? রাজা তার মেয়েকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু রাজকুমারী উত্তর দিল, বাবা,
আপনি আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছেন। আমার প্রতিটি ইচ্ছা আপনি পূরণ করেছেন। এখন যখন বিয়ের কথা, তখন আমি তাকেই বিয়ে করব যাকে আমার মন চাইবে। কিন্তু রাজা মানতে রাজি ছিলেন না। তার একমাত্র মেয়ে একজন সাধুর সাথে বিয়ে করবে। রাজা তার মেয়ের জেদের কারণে খুব চিন্তিত ছিলেন। তিনি ভাবছিলেন, আমি কিভাবে আমার মেয়েকে একজন 70 বছর বয়সী বৃদ্ধর সাথে বিয়ে দেব? রাজকুমারী বলল, আমি বিয়ে করব তো তাকেই করব। আমি তার চোখে সেই সত্য দেখেছি যা আজ পর্যন্ত আমি আর কারো চোখে দেখিনি। মেয়ের জেদ এবং দৃঢ় সংকল্প দেখে রাজাকে শেষ পর্যন্ত মানতে বাধ্য হল। তিনি পুরো রাজ্যে ঘোষণা করে দিলেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু এই বিয়ে খুব সাদামোটাভাবেই হবে। আজ থেকে আমার মেয়ে প্রাসাদে থাকবে না, বরং সেই সাধুর কুঁড়ে ঘরে গিয়ে তার সাথেই থাকবে যাকে সে বিয়ে করছে। রাজা খুব রেগেছিলেন, কারণ তিনি চাননি তার মেয়ের বিয়ে সেই সাধুর সাথেই হোক। কিন্তু রাজকুমারী নিজের ইচ্ছে মতো কাজ করছিল। তাই রাজা ভাবলেন, যখন রাজকুমারী সব আরাম আয়াস ছেড়ে সেই সাধুর সাথে কুঁড়ে ঘরে থাকতে বাধ্য হবে, তখন এর চেয়ে বড় শান্তি তার জন্য আর কি হতে পারে। রাজার এই আদেশ রাজ্যের সকল মানুষের কাছে খুব অদ্ভুত এবং অস্বাভাবিক মনে হলো। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল এই যে রাজকুমারী নিজেই বলেছিলেন, আমি সাধুর সাথে কুঁড়ে ঘরে থাকতে প্রস্তুত। যখন আমি বিয়ে করছি, তখন আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানেই থাকব। এটি একটি অনন্য এবং অদ্ভুত গল্প ছিল, যা কেউ বুঝতে পারছিল না। সবাই মনে এটাই প্রশ্ন ছিল, আদৌ একজন যুবতী সুন্দরী রাজকুমারী একজন 70 বছরের বৃদ্ধ সাধুকে কেন বিয়ে করতে চায়? যাই হোক, বিয়ে হয়ে গেল। রাজার আদেশে রাজকুমারী সাধুর সাথে চলে গেল। সাধুর বাড়ি ছিল কেবল একটি গাছের নিচে, একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেখানে পৌঁছে সাধু তার স্ত্রীকে বললেন, এটি আমার ছোট্ট বাড়ি, এখন তোমাকে এখানেই থাকতে হবে। তুমি কারণ না জেনেই আমাকে বিয়ে করেছ। তুমি খুব পবিত্র এবং উচ্চ চিন্তার অধিকারিণী। আমি তোমার এই কাজের জন্য তোমার কাছে খুবই কৃতজ্ঞ, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। সারাদিন আমি ক্ষুধার্ত থাকি, রাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যখন কোথাও থেকে কিছু খাবার পাওয়া যায়, তখন খেয়ে নিই। তুমি কি আমার সাথে এই অবস্থায় থাকতে পারবে? রাজকুমারী হেসে বলল, যদি আমি আপনাকে বিয়ে করে থাকি, তাহলে এর অর্থ এটাই যে আপনি আমাকে যে অবস্থায় রাখবেন, আমাকে সেই অবস্থাতেই থাকতে হবে। সাধু আরও বললেন, আমি তোমাকে বিয়ে করেছি, এর পেছনে দুটি বড় কারণ আছে, কিন্তু তুমি আমাকে কেন বিয়ে করেছ? রাজকুমারী শান্ত স্বরে উত্তর দিল, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে যদি আমার জীবনে কোনো সৎ ও ভালো মানুষ আসে, তবে আমি তারই সাথে বিবাহ করব। সে কোনো রাজ্যের রাজকুমার হোক বা কোনো রাজ্যের ভিখারি। যেদিন আপনি আমাদের রাজ্যে এসেছিলেন, সেদিন আমার মনে হয়েছিল যে আমার প্রার্থনার উত্তর আমি পেয়ে গেছি। কারো চোখে দেখিনি, এবং সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আপনাকে বিয়ে করব। এই কারণেই আমার বাবা আজ আমার উপর রাগ করেছে। রাজকুমারী সাধুকে বলল, আমি ঈশ্বরকে সাক্ষী রেখে সেই সম্পর্ক গ্রহণ করেছি। এখন পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি আপনার সাথেই থাকতে পছন্দ করব। সে এত ধৈর্যশীল ছিল যে সাধু এমন স্ত্রী পেয়ে খুব খুশি হলেন। দুজনেই সারাদিন ক্ষুধার্ত থাকতেন, রাতভর প্রভুর প্রার্থনা করতেন। সাধু উদ্দেশ্যহীনভাবে কোনো কাজ করতেন না। রাজকুমারী এখন এই কথা ভালোভাবে বুঝতে পেরেছিলেন। সে রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছিল, ঐশ্বর্য ও সুখ সুবিধার জীবন ত্যাগ করে সাধুর সাদাসিধা জীবন গ্রহণ করেছিল। সে প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ করত যে এমন স্বামী পেয়েছে। সাধু তার স্ত্রীকে এই অবস্থায় দেখে ভগবানকে অনেক ধন্যবাদ জানাতেন।
এবং তার সুখের জন্য সবসময় প্রার্থনা করতেন। একদিন সাধু কোনো কাজে জঙ্গল থেকে বাইরে গিয়েছিলেন। সেই সময় রাজকুমারী বিন্দুমতি কুঁড়ে ঘরে একা ছিলেন। তখনই একজন অচেনা ব্যক্তি সেখানে পৌঁছালো। সেই ব্যক্তি আসলে তার বাবার পাঠানো একজন দূত। সে সম্মানের সাথে বলল, রাজকুমারী, আপনার বাবা আপনাকে খুব ভালোবাসেন। তিনি বারবার এই কথাই জিজ্ঞাসা করেন যে আমাদের মেয়ে খুশি আছে তো, সাধুর সাথে সে কেমন আছে। এটা শুনে রাজকুমারীর মন ভরে এলো, তার চোখে জল এসে গেল। তারপর সেই ভৃত্য ধীরে ধীরে বলল, রাজা আপনাকে এটাও বলতে বলেছেন যে যদি আপনি আবার রাজমহলে ফিরে আসতে চান তবে তিনি আপনাকে অবিলম্বে ডেকে নেবেন, এই সম্পর্ক সেখানেই শেষ করিয়ে দেবেন। রাজকুমারী ভৃত্যকে বলল, আমার মনে হয় আমার বাবা আমাকে চিনতেই পারেননি। আমি এখানে আমার স্বামীর সাথে খুব সুখী এবং ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণ রাজি। তিনি আমার স্বামী এবং আমি তার সাথে খুব খুশি। ভৃত্য আরও বলল, আপনার বাবা আপনার জন্য একটি বড় মুক্ত পাঠিয়েছেন। এই বলে ভৃত্যটি মুক্তটিকে সেখানে রেখে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন সাধু তার কাছ থেকে ফিরলেন তখন তিনি কুঁড়ে ঘরে ঝলমলে মুক্তটি দেখলেন। তিনি অবাক হয়ে বললেন, এই মুক্ত তোমাকে কে দিয়েছে? রাজকুমারী পুরো গল্প শোনালো। সাধু গম্ভীর স্বরে বললেন, যদি তুমি আমার সাথে খুশি না হও, যদি তুমি তোমার বাবার কাছে ফিরে যেতে চাও তবে যেতে পারো। আমি তোমার কোনো অভিযোগ করব না। আমি চাইব তুমি সর্বদা খুশি থাকো। এটা শুনে রাজকুমারীর চোখে জলে ভরে এলো। সে বলল, আমি খুব খুশি এবং আমার কোনো কিছুর অভাব নেই। সব কিছু আমি আপনার মধ্যেই পেয়ে গেছি। এখন আপনি কি চান তা আমি জানি না, কিন্তু আমি ঈশ্বরের ইচ্ছা মেনে আপনার সাথেই খুশি আছি। এই মুক্তর কথা বলতে গেলে আমি এটা রাখতে চাইনি। এটা তো সেই ভৃত্য জোর করে আমার কাছে রেখে গিয়েছিল। সাধু হেসে জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার এর প্রতি কোনো মোহ নেই? এটা তোমার বাবা তোমার জন্য পাঠিয়েছিলেন। রাজকুমারী দ্বিধস্বরে উত্তর দিল, আমার সেই সব কিছুর প্রতি মোহ আছে যা আমি ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, কিন্তু যা মানুষের জেদ বা মোহ থেকে দেওয়া হয়েছে তার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমার কিছুই চাই না। আমার জন্য তো আপনি আমার সবচেয়ে বড় আশীর্বাদ। এই কথা বলার সাথে সাথে হঠাৎ সেই মুক্তটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে সাধুর মুখে এক রহস্যময় হাসি ছড়িয়ে পড়ল। সাধু তার স্ত্রীকে এই কথা বলেননি যে মুক্তটি কেন এবং কিভাবে অদৃশ্য হয়ে গেল। তিনি কেবল হেসে বললেন, তুমি একজন সত্যিকারের এবং পতিব্রতা স্ত্রী, তাই সেই মুক্তটি যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। আসলে এটি খুব অদ্ভুত ব্যাপার ছিল। একজন রাজকুমারী যিনি সবসময় রাজপ্রাসাদে জাঁকজমক এবং ঐশ্বর্য দেখেছিলেন, এখন কুঁড়ে ঘরে কেবল কিছু টুকরো খাবার খেয়ে জীবন কাটাচ্ছেন। বয়সের এত পার্থক্য থাকা সত্ত্বেও তার স্বামীর প্রতি কোনো অভিযোগ ছিল না। কখনো কখনো তো এমনই হতো যে এক গ্রাস খাবারও তারা পেতেন না। এক রাতে সাধু প্রার্থনা করছিলেন যে তখনই তিনি কারো আসার শব্দ শুনতে পেলেন। বাইরে তাকিয়ে দেখলেন একজন লোক তার মাথায় একটি বড় থালা নিয়ে আসছে। সে এসে বলল, রাজা তার মেয়ের জন্য এই রাতের খাবার পাঠিয়েছে। তিনি বললেন তার বাবা এখনো জীবিত এবং তাকে সব কিছু দিতে পারেন। এই কথা শুনে রাজকুমারী শান্ত কিন্তু দৃঢ়স্বরে বললেন, আমার কোনো ইচ্ছে নেই। আমি কেবল আমার প্রভুর কাছেই চাই এই খাবার ফিরিয়ে নিয়ে যাও এবং যে পাঠিয়েছিলেন তাকেই দিয়ে এসো। আমাকে ভগবান যা খাওয়াবেন আমি সেটাই খাবো, আর এটাই আমি ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম। কিন্তু ভৃত্য বাধ্য হয়ে সেখানেই থালা নিয়ে দাঁড়িয়ে রইল। রাজকুমারী রেগে গেলেন। তিনি কঠোর স্বরে বললেন, আমি এই খাবার খাবো না। আমি প্রভুর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না। এটা শুনে সাধুর চোখে জল এসে গেল। তিনি দুই হাত উপরে তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, এ তোমার কাছে কেবল তোমার প্রসাদ চাই। এ আমার কারণে বড় দুঃখের জীবন কাটাচ্ছে। সাধুর প্রার্থনাতে হাত তুলে বললেন, হে প্রভু, আজ তুমি আমার স্ত্রীর জন্য আকাশ থেকে এমন খাবার নামিয়ে দাও যা
কেউ কখনো দেখেনি। প্রিয় দর্শক, সাধুর এই প্রার্থনা তৎক্ষণাৎ গৃহীত হলো। হঠাৎ আকাশ থেকে চকচকে রূপোর থালা নামতে লাগলো। সেখানে ২৬ প্রকারের সুস্বাদু ব্যঞ্জন সাজানো ছিল। রাজার চাকর এই দিব্য দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তার হাত থেকে থালা প্রায় পড়েই যাচ্ছিল। সে তার সাথে আনা খাবারটি তুলে নিয়ে ঘাবড়ে গিয়ে আবার রাজমহলের দিকে চলল। ওদিকে সাধু হেসে তার স্ত্রীকে বললেন, তুমি সবসময় বলতে না যে ভগবান তোমাকে যা খাওয়াবেন তুমি সেটাই খাওয়াবে। দেখো, তোমার জন্য ভগবানের কাছ থেকে খাবার এসে গেছে। রাজকুমারী ভাবুক চোখে তার স্বামীকে দেখলেন এবং দুজনে মিলে সেই দিব্য খাবার খেলেন। বিয়ের পর থেকে আজ পর্যন্ত প্রথমবারের মতো রাজকুমারী পেট ভরে খাবার খেয়েছিলেন। তিনি চোখ বন্ধ করে ঈশ্বরের ধন্যবাদ করলেন এবং মনে মনে প্রার্থনা করলেন, প্রভু, আমাকে এই সাধুর মতো স্বামী দিয়ে আপনি আমাকে আমার জীবনকে সার্থক করে তুলেছেন। এদিকে যখন ভৃত্য রাজমহলে পৌঁছালো তখন সে রাজাকে বলল, মহারাজ, আপনি আপনার মেয়ের এতটুকু চিন্তা করবেন না। তার জন্য তো আকাশ থেকে রূপোর বাসন নামছে যেখানে ২৬ প্রকারের ব্যঞ্জন সাজানো হয়। সে খুব ভালো জীবন কাটাচ্ছে। মহারাজ, সে কোনো সাধারণ সাধু নয়। আমার তো মনে হয় সে কোনো বড় রাজ্যের রাজকুমার। এই কথা শুনে রাজা চমকে উঠলেন। এটা কিভাবে হতে পারে? যদি সে সত্যই কোনো রাজকুমার হতো তবে কুঁড়ে ঘরে থাকতো কেন? আর আমার মেয়ে আমার বিরুদ্ধে গিয়ে তার কুঁড়ে ঘরে কিভাবে থাকতে পারে? ভৃত্যের কথা শুনে রাজার কান খাড়া হয়ে গেল, কিন্তু তিনি তার সামনে কিছুই বললেন না। তিনি বললেন, আমি তো একটু গিয়ে দেখি যে আমার মেয়ের জন্য অবশেষে খাবার কোথা থেকে আসে। একদিন রাজার চুপিসারে ছদ্মবেশে সাধুর কুঁড়ে ঘরের কাছে পৌঁছালেন। ওদিকে সাধু আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। রাজা নিজের চোখে দেখলেন যে আকাশ থেকে থালা নামছে এবং তাতে এমন খাবার ছিল যা আজ পর্যন্ত কেউ খায়নি। রাজার রাজপ্রাসাদে কখনো এমন খাবার তৈরিই হয়নি। এসব দেখে তার রক্ত ফুটতে লাগলো। তিনি যখন তার রাজমহলে ফিরে এলেন তখন এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন। তিনি বললেন, আমার মনে হয় এই সাধু একজন খুব বড় জাদুকর। তাই তো সে এভাবে ওপর থেকে খাবার আনছে। তিনি তার বিশেষ লোককে বললেন, এই জাদুকরের সর্বনাশ করতে হবে। এই জাদুকর তো আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। সেই লোকটি বলল, হ্যাঁ মহারাজ, আমি এমন একজন জাদুকরকে চিনি যে তার সাথে লড়াই করতে পারে। সে খুব শক্তিশালী জাদুকর, আর তার জাদুর সামনে কোনো জাদু কাজ করে না, সবাই ব্যর্থ হয়ে যায়। তার সামনে এই সাধু কি ৭০ বছরের একজন বৃদ্ধ, যার পা এখন চিতায় ঝুলছে। রাজা বললেন, ঠিক আছে, সেই জাদুকরকে এখনই আমার কাছে ডেকে নিয়ে এসো। যখন সেই জাদুকর এলো তখন তাকে সব কথা বলা হলো এবং বলা হলো যে সেই সাধু কিভাবে আমার মেয়েকে নিজের সাথে নিয়ে চলে গেছে এবং জাদুর মাধ্যমে তাকে প্রতিদিন খাবার খাওয়াচ্ছে। রাজকুমারী যখন এত ভালো ভালো খাবার খেতে পাবে তখন রাজকুমারী তো তার গুণগান গাইবেই, আমার মেয়েকে যে কোনো মূল্যে ফিরিয়ে এনে দাও। সেই জাদুকর সেদিন থেকেই সেই সাধুর ওপর নিজের জাদু দেখাতে শুরু করলো, কিন্তু কোনো জাদুকরের জাদু সাধুর ওপর কাজ করছিল না। অবশেষে একদিন সে জানতে পারল যে কোনো জাদুকর নয়, সে বরং ভগবানের পরম ভক্ত, ঈশ্বরের সত্য ভক্ত। তার মোকাবেলা করা এত সহজ নয়। জাদুকর সোজা রাজার কাছে গিয়ে পৌঁছালো এবং বলতে লাগলো, মহারাজ, আমি তার সাথে মোকাবেলা করতে পারবো না, কারণ আমি যদি তার সামনে দাঁড়াই তবে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। রাজা বলতে লাগলেন, এমন কি ক্ষতি হয়ে যাবে? তখন জাদুকর বলতে লাগলো, শুধু কোনো জাদু আমি তার সাথে করতে চাই না। রাজা খুব বেশি ক্রুদ্ধ হচ্ছিলেন এবং বলতে লাগলেন, কারণ আমি যখন সহ্য করেছিলাম আজ পর্যন্ত আমি আমার মেয়ের প্রতিটি জেদ পূরণ করেছি। এখন যখন আমি দেখলাম যে এই জাদুকর আমার কাজ করতে রাজি নয়, তবে শোনো, যদি তুমি নিজে আমার মেয়েকে ফিরিয়ে আনার জন্য কিছু করতে না পারো
তবে আমি নিজেই করব, শুধু আমাকে এই জাদুটা শিখিয়ে দাও। জাদুকর বলল, আপনি জানেন না, আপনার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু মুছে যাবে, কিছুই থাকবে না। রাজা বললেন, আমাকে যে কোনো মূল্যে আমার মেয়েকে ফিরিয়ে দাও। এখন জাদুকর রাজার কথা অনুযায়ী তাকে সেই জাদু শেখাতে শুরু করলো। ওদিকে তার মেয়ে ভগবানের নাম নিচ্ছিল এবং স্বামীর সেবা করছিল। সে ঈশ্বরের খুব কাছাকাছি যাচ্ছিল। ঈশ্বরের যে শান্তি তাকে কুড়ে ঘরের মাদুরে শুয়ে পাওয়া যাচ্ছিল, সেই শান্তি তাকে মহলের নরম গতিতেও কখনো মেলেনি। কিন্তু তার বাবা সেখানে ভগবান থেকে অনেক দূর থেকে জাদু টনাতে লেগেছিলেন, কারণ তাকে ঈশ্বরের ভক্ত সাধুকে যে কোনো মূল্যে হারাতে হবে এবং যে কোনো মূল্যে তার মেয়েকে ফিরিয়ে আনতে হবে। এখন রাজা যখন জাদুকরের কাছ থেকে সেই জাদু পুরোপুরি শিখে নিলেন, তখন তিনি জাদুকরের পোশাক পরে এক জায়গায় বসে একটি বৃত্ত আঁকলেন এবং মন্ত্র পড়তে লাগলেন। সেই মন্ত্রে তিনি এমন শক্তি চাইছিলেন যার বলে তিনি সাধুকে শেষ করতে চান। কিন্তু ভগবানের কৃপাপাত্র সাধু, যিনি সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তার সামর্থ্যের সামনে কোনো শক্তি কাজ করতে পারত না। এখন সাধু পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে কেউ তার সাথে হস্তক্ষেপ করছে এবং তার স্ত্রীকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে। কিন্তু সেই ঈশ্বরের ভক্ত সাধু চাইতেন না যে তার কারণে কারো কষ্ট হোক। ওদিকে সাধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন এবং ওদিকে রাজা সাধুর উপর মন্ত্র প্রয়োগ করছিলেন, জাদু টোনা করছিলেন। কিন্তু রাজার কোনো জাদু ভগবানের ভক্ত সাধুর উপর প্রভাব ফেলছিলই না। এখন রাজা একটি বিশেষ মন্ত্র পড়তে শুরু করলেন। যখন তিনি মন্ত্র পড়লেন, তখন সেখানে একটি খুব বড় মোটা বন্য সিংহ এসে দাঁড়ালো। রাজা সেই সিংহকে বললেন, যাও, জঙ্গলে যে সাধু বসে আছে তাকে টুকরো টুকরো করে দাও এবং আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো। প্রিয় দর্শক, রাজার আদেশে সেই সিংহ জঙ্গলে দৌড়ে গেল। কিন্তু এখানে তো সেই সাধু ঈশ্বরের প্রার্থনায় মগ্ন ছিলেন। যখন সেই সিংহ সেই সাধুর কাছে পৌঁছালো, তখন সেও ভগবানের নাম শুনে সেখানেই বসে পড়ল। যেমন যেমন সাধু ঈশ্বরের নাম নিচ্ছিল, সেখানে রাজার অবস্থা খারাপ হচ্ছিল। জাদুকর তাকে আগেই বলে দিয়েছিলেন যে যদি জাদু আটকে যায় বা কোনো গোলমাল হয়, তবে আপনার সাথে সেটাই হবে যা আপনি কখনোই ভাবেননি, এবং আপনি যা প্রয়োগ করবেন সেটাই আপনার কাছে ফিরে আসবে। সাধু যখন সেই সিংহের দিকে তাকালেন, তখন তিনি ঈশ্বরের নাম নিতে শুরু করলেন। সেই সিংহ যে সেই সাধুর উপর আক্রমণ করতে এসেছিল, সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সাধু রাজকুমারীর দিকে তাকিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে ভালো করিনি। রাজকুমারী বলল, আপনি এমন কি করেছেন? সাধু বললেন, আমি তোমার বাবার চেহারা পশুর মতো করে দিয়েছি। আমি এমনটা করতে চাইনি, কিন্তু সে যে জাদু প্রয়োগ করেছিল, সেই জাদুই তার ওপর গিয়ে প্রভাব খাটিয়েছে। রাজকুমারী যখন এটা শুনলেন, তখন তিনি খুব দুঃখিত হলেন। তিনি বললেন, আমাদের এখনই মহলে যাওয়া উচিত। অবশেষে দেখি সেখানকার অবস্থা কি। তিনি তার স্বামীর সাথে গিয়ে রাজমহলে পৌঁছালেন। সেখানে খুব বেশি গোলমাল হচ্ছিল। সবাই বলছিল, রাজার কি হয়েছে, রাজার কি হয়েছে? তার চেহারা তো পশুর মতো হয়ে গেছে। সাধুকে দরজায় দারোয়ান ভেতরে ঢুকতে দিল না। সে বলছিল, এইটা একজন খুব বড় জাদুকর, এ আমাদের রাজার এই অবস্থা করেছে। রাজকুমারী বলল, আমি এই রাজ্যের রাজকুমারী, আমাকে ভেতরে আসতে দাও। সে ভেতরে এলো এবং তার বাবাকে এই অবস্থায় দেখে তার চোখ থেকে জল ঝরতে লাগলো। সে তার মাথা চাপড়াচ্ছিল। মেয়ে বাবাকে এমন চেহারা নিয়ে দেখে জোরে জোরে কাঁদতে লাগলো। সে বলল, আপনি এমন কেন করলেন পিতা? আপনি আমার স্বামীকে কেন মারতে চাইছিলেন? রাজা বললেন, আমি তোমার স্বামীকে অনেক আগে থেকেই চিনতাম। তোমার স্বামী তোমাকে বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করার কারণ আজ পর্যন্ত তোমাকে সে বলেননি। আমি বলছি, আসলে
আমি তোমার বিয়ে কোনো বড় রাজ্যের রাজকুমারের সাথে করাতে চেয়েছিলাম, বরং আমি তোমাকে এমন একটি রাজ্যের মহারানী বানাতে চেয়েছিলাম যার খুব বড় সম্পত্তি আছে। আমি তার সাথে তোমার বিয়ে করিয়ে সেই রাজ্যকে নিজের দখলে নিতে চেয়েছিলাম। তাই আমি তোমাকে এই কথা বলিনি, কারণ তুমি ঈশ্বরের খুব কাছাকাছি ছিলে, তুমি ঈশ্বরের ভক্ত ছিলে, এবং আমি জানতাম যে তুমি খুব সৎ এবং দয়ালু। তুমি সেটাই চাইবে যে তোমার স্বামী সত্যের পথে চলার মানুষ হোক। একদিন আমি সেই রাজকুমারের সাথে দেখা করার জন্য তার রাজ্যের দিকে যাচ্ছিলাম। পথে আমি সেই ব্যক্তির কুঁড়েঘর দেখতে পেলাম। আমি তাকে সেখানে প্রার্থনা করতে দেখলাম। তুমি তো জানোই না, আমি সাধুদের ভীষণ ঘৃণা করি। যখন আমি সাধুকে দেখলাম, তখন আমি বলতে লাগলাম যে আমার মেয়ে জানি না কার সাথে বিয়ে করবে। আমি কোনো সাধুর সাথে আমার মেয়ের বিয়ে কখনোই করাবো না। আমি তো তাকে কোনো রাজকুমারীর স্ত্রী বানাবো। এইটা বলে আমি সেখান থেকে যেতে লাগলাম। তখন সেই বৃদ্ধ সাধু আমাকে থামিয়ে বললেন, আপনি এমন কথা কেন বলছেন? আপনি আপনার মেয়ের বিয়ে এমন একজন ব্যক্তির সাথে করুন যে আপনার মেয়েকে ভালোবাসে এবং সত্যের পথে চলে, যে সৎ এবং ঈশ্বরকে ভয় পায়। কারণ যে ঈশ্বরকে ভয় পায়, ভগবানকে ভয় পায়, সে কখনো ভুল করতে পারে না, তার দ্বারা কখনো ভুল হয় না। এই ধন দৌলত রাজমহল এইসব এখানেই থেকে যাবে। অবশেষে সব কিছু এখানেই থেকে যাবে। যা আপনার সাথে থাকবে তা বন্ধু হবে আপনার, যে ঈশ্বরের পথে চলার মানুষ হবে। বাস, আমাকে তার কথা খুব তিক্ত লাগলো। আমি বললাম, তুমি এই কথা কেন বললে? অবশেষে তুমি কে হও আমাকে এমন কথা বলার? আমি আমার মেয়ের বিয়ে যেখানে আমার মর্জি হবে সেখানেই করব। আমি তাকে এত ঘৃণা করতে লাগলাম যে আমি আমার সৈন্যদের দিয়ে তাকে চাবুকও মারিয়েছিলাম। তবুও সে আমাকে বলেছিল যে আমি আমার মেয়ের ওপর অত্যাচার যেন না করি। এই কারণেই সে আমার পেছন পেছন এই রাজমহলে চলে এলো তোমাকে বিয়ে করার জন্য। তুমি তো এমনিতেই ভগবানের নামে জীবন দিতে প্রস্তুত ছিলে। তুমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এই 70 বছরের বৃদ্ধকে বিয়ে করে নিলে। আমি ভেবেছিলাম সাধু কুঁড়ে ঘরে থাকে, তোমাকে কি দিতে পারবে? তুমি তো মহলে থাকার মতন একজন রাজকুমারী। কিছুদিনের মধ্যেই তো তুমি আমার কাছে ফিরে আসবে। কিন্তু তুমি ধৈর্য এবং সততার সাথে সেখানেই থেকে ভগবানের প্রার্থনা শুরু করে দিলে। তুমি সেই কুঁড়ে ঘরে ক্ষুধার্ত ছিলে, কিন্তু রাজমহলে ফিরে আসোনি। যখন আমি দেখলাম যে আকাশ থেকে তোমার জন্য সুস্বাদু ব্যঞ্জন নামছে, তখন আমি আবার তোমাদের দুজনের উপর জাদু করলাম, যা আমার করা উচিত হয়নি। আমার চেহারা পশুর মতো হয়ে গেল। তারপর সেই রাজা সাধুকে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দাও। তার মেয়ে এইসব শুনে খুব দুঃখিত হলো। সে বলল, আপনি যা চেয়েছিলেন যে আমার বিয়ে না হোক, কিন্তু ঈশ্বর যা চান তা আরও ভালো করেন। আমার বিয়ে হয়ে গেছে এবং আমি খুব খুশি। আমার ভাগ্যে সবচেয়ে ভালো স্বামী পেয়েছি, যিনি ঈশ্বরকে ভয় পান, সত্যের পথে চলার মানুষ, সৎ এবং ঈশ্বরের পরম ভক্ত, নিজের স্ত্রীকে সম্মানকারী। আমি সব সময় চেয়েছিলাম যে আমাকে যা কিছু মিলে তা ঈশ্বরের কাছ থেকে মিলে। আমার স্বামীও আমাকে ঈশ্বরের ইচ্ছায় পেয়েছি, যদি তিনি 70 বছরের হন না কেন। এই বিষয়ে আমি খুব খুশি, কারণ যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, তার সম্মান করে, তিনিই ভালো স্বামী হন। আমি কেন এমন রাজকুমারের সন্ধান করব যার কাছে বড় বড় অট্টালিকা আছে, সম্পত্তি আছে, কিন্তু তার হৃদয় খুব ছোট? আমি যা কিছু ঈশ্বর কাছে চাই, প্রার্থনা করি, তা আমি পেয়ে যাই। তাহলে আমার আর কি চাই? রাজকুমারী এমন করে বলেছিল যে হঠাৎই সেই সাধুর চেহারা বদলে গেল। সেই যুবকটি ছিল খুব সুদর্শন। সে যখন তার স্বামীকে মনোযোগ দিয়ে দেখল, তখন বলতে লাগলো, হে প্রভু, আপনার মায়া কেমন? সে তার স্বামীকে বলল, আপনি কে? তখন সেই সাধু বললেন, আমি তোমার স্বামী। রাজকুমারী নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না।
রাজাও এইসব দেখে অবাক হয়েছিলেন। যিনি নিজের অবস্থার জন্য কাঁদছিলেন এবং আফসোস করছিলেন, তিনি বলছিলেন, আমি 70 বছরের বৃদ্ধকে এত কষ্ট দিলাম যে আমার চেহারা পশুর মতন হয়ে গেল, সাধু তো এক যুবক হয়ে গেল। সাধু নিজের কণ্ঠে বললেন, আমি তোমার স্বামী। তুমি সততা ও সত্যের পথে চলে তোমার জীবন কাটিয়েছ। আমি তোমাকে যা খাইয়েছি তুমি সেটাই খেয়েছ, কখনো পর্যন্ত করনি। ভগবানও তোমার উপর প্রসন্ন হয়ে তোমাকে এই স্বামী দিয়েছেন যার তুমি যোগ্য ছিলে। তারপর তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে জঙ্গলের পথে যেতে লাগলেন। যেতে যেতে তিনি বললেন, রাজা তোমার বিবাহ নিজের স্বার্থ পূরণ করার জন্য করতে চেয়েছিলেন। যার স্বামী বড় রাজ্যের রাজা হবেন এবং বিপুল সম্পত্তির মালিক হবেন, তাই তোমার জীবন যাতে নষ্ট না হয়, তাই আমি তোমার সাথে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা। তোমার ঈশ্বরের প্রতি মার্গ দেখানোই ছিল আমার দ্বিতীয় উদ্দেশ্য। তৎক্ষণাৎ রাজকুমারী তার স্বামীর চরণ ছুঁয়ে চরণ স্পর্শ করে তার পদধূলি নিল। তারপর রাজকুমারী তার স্বামীকে প্রার্থনা করলেন যে যেন তার বাবাকে আগের চেহারায় ফিরিয়ে দেওয়া হয়। তখন রাজকুমারীর স্বামী ঈশ্বরের কাছে 2 হাত প্রসারিত করে প্রভুর কাছে প্রার্থনা করলেন। প্রভু তার প্রার্থনা গ্রহণ করলেন এবং রাজা আগের অবস্থায় ফিরে এলেন। তিনি বললেন যে আমাদের এই কুঁড়ে ঘরে যেতে হবে না। তিনি বললেন যে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে তুমি রানী হবে। এই কুঁড়ে ঘর, এই জঙ্গল, এই খালি গাছ, এই সব ছিল তোমার পরীক্ষা। তুমি পরীক্ষায় পাস হয়েছ। আমি তোমাকে বলেছিলাম যে যখন তুমি কারণ জানতে পারবে তখন তুমি ঈশ্বরকে ধন্যবাদ করবে। প্রিয় দর্শক, দেখলে তো এক রাজকুমারী যে একজন গরিবের কুঁড়ে ঘরে তার স্ত্রী হয়ে বাস করছিল, সে প্রতিবার শুধু ঈশ্বরের কাছেই চেয়েছে। সে কখনো তার কারো সামনে হাত পাতেনি, শুধু প্রভুর উপর ভরসা রেখেছে। এবং এটাই সত্য, যারা ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে, ঈশ্বর তাদের বিশ্বাস কখনো ভাঙেন না। তারা আমাদের সেটাই দেন যা আমাদের সত্যিকারের প্রাপ্য। তাই মনে রাখবেন, যদি আপনাদের কিছু চাইতে হয়, কারো কাছে অভিযোগ করতে হয়, আপনার দুঃখ সুখ ভাগ করতে হয়, তবে সবার আগে ঈশ্বরকে বলুন। মানুষ তো শুনে অস্বীকারও করতে পারে, কিন্তু সেই প্রভু যিনি এই পুরো জগতের পালনকর্তা, আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন। তিনি আপনার প্রার্থনা গ্রহণ করবেন এবং আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে সুখ ও শান্তি প্রদান করবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের অবশ্যই মার্গদর্শন করাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে। রাধে রাধে।